ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ১.৫ মাস পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি পুলিশের সেবা কার্যক্রম। ঢাকায় আগুনে পুড়ে যাওয়া বেশ কয়েকটি থানার কাজ চলছে অস্থায়ী স্থাপনায়। গাড়ি পুড়ে যাওয়ায় পুলিশের টহল তল্লাশিও কম। আসামিদের রাখার জায়গাগুলো নিরাপদ নয়। বেশিরভাগ থানায় পুরনো সদস্যদের বদলি করে নতুনদের পদায়ন করা হচ্ছে। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় পুড়ে যাওয়া যাত্রাবাড়ি থানার মেরামতের কাজ চলছে এখনো। নতুন করে দরজা জানালা লাগানো হচ্ছে, রং করা হচ্ছে পুড়ে যাওয়া দেয়ালে। থানার সামনে এখনো পড়ে আছে পোড়া গাড়িগুলো। যাত্রাবাড়ি থানার কাজ অস্থায়ীভাবে চলছে ডেমরা থানায়, কিন্তু যাত্রাবাড়ি থানার সামনে এমন কোনো নির্দেশনা না থাকায় সেখানে গিয়ে অনেকে বিপাকে পড়ছেন। নাইকোসি ডিসি অফিসার একটা অভিযোগ দিছে, আপনি আসেন, দুজনের কথা শুনি। মানে আমি তো আর জানি না যে এখানে বসে নাই। যতক্ষণ থানার কাজ যখন শুরু হয় না, তখন ডেমরা থানা যখন কাজ চলতেছে, তাহলে ওইখানে যাইতে হবে আর কি। আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত মিরপুর মডেল থানায়ও চলছে সংস্কার। মেরামত করা হচ্ছে দেয়াল। থানার পিছনের আবাসিক ভবনে অস্থায়ী কার্যালয় বানিয়ে সেখানে চলছে মামলা ও জিডি নেয়ার কাজ। ডিএমপির যেসব থানা অক্ষত ছিল সেসব থানার গাড়ি দিয়ে দেয়া হচ্ছে টহল। বলছে যে একটা জিটি করে ডায়েরি করে রাখেন, তাহলে ভবিষ্যতে আপনার গ্রুপে কোনো হামলা করবো না, আপনার ছেলের উপরেও কোনো হামলা করতে পারবো না। আমি এখানে 10 মিনিট বসছি। 10 মিনিট মধ্যে আমি যে খসড়া নিয়ে আসছি, ইনি ডিউটি অফিসার আমাকে বুঝাই দিছে। আমাদের থাকার যে ব্যবস্থা প্লাস হচ্ছে আসামি রাখার যে পর্যাপ্ত নিরাপত্তামূলক যে ব্যবস্থাটা, সেটা তো দেখেছেন, এটা ধ্বংস হয়ে গেছে অনেকটা, যেটা আরও কিছুদিন লাগবে। টহলটা একটু বেগ পেতে হচ্ছে আমাদের। যতগুলো গাড়ি একসাথে মুভ করার কথা ছিল, হয়তোবা এখন এক জায়গায় একটা গাড়ি আছে, এখন সেই গাড়িটা আবার আসলে আমরা আরেকটা পার্টি নিয়ে মুভ করতেছি। ডিএমপির 50টি থানার মধ্যে 21টি থানা ও 216টি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পুড়িয়ে দেয়া হয় 13টি থানা। লুট করে নিয়ে যাওয়া হয় অস্ত্র, গোলাবারুদ, আসবাবপত্র ও টাকা পয়সা। পোড়ানো হয় থানার গাড়ি ও মোটরসাইকেল। তাই কার্যক্রম চালাতে সমস্যার অন্ত নেই। তবে এ দিয়েই সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছে পুলিশ। মোবাইল হানানোর জন্য থানায় আইসি, থানার সেবাটা পাইছে, জিডিটা হয়েছে। একজনের কাছে কথা বলতে গেলে যে সে সুন্দর করে কথা শুনছে, রিসিভ করছে আমাদেরকে, এটা ঠিক আছে, এর জন্য ওনাদের থ্যাংক ইউ। আগে আমাদের 8টা গাড়ি ছিল টহলের জন্য, এখন 5টা গাড়ি সচল করা সম্ভব হয়েছে, আর বাকি 3টা মানে এখনো সম্ভব হয় নাই। সেগুলো খুবই বাজেভাবে ড্যামেজ হয়েছে, ফলে স্বাভাবিকভাবে আমাদের যে মুভমেন্টটা সেটা কমে গিয়েছিল। আমরা আরও 2টো গাড়ি পাবো টহলের জন্য, তাতে করে আমার এখন 7টা গাড়ি মুভ করবে। তো আরেকটু বেটার সার্ভিস তো স্বাভাবিকভাবেই জনগণ পাবে। ডিএমপিতে কাজ করেন প্রায় 34,000 পুলিশ সদস্য। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।